আসছে 1 মে শ্রমিক দিবস। শ্রমিকের অধিকার সম্পর্কে দুইটি কথা আমরা শুনব। শ্রমিক মালিক সম্পর্ক কেমন হবে? শ্রমিক মালিক সম্পর্ক হবে ভাই ভাই। যখন মালিক শ্রমিককে ভাইয়ের মতো মনে করবে, তখন সে যা খায় যা করে সেটা তার শ্রমিকের জন্য ব্যবস্থা করবে। মালিক শ্রমিকের সাথে বসে খানা খাবে, একসাথে ঘুরবে, যা লভ্যাংশ থেকে বছরে একবার শ্রমিকদেরকে লভ্যাংশ বোনাস হিসাবে প্রদান করবে। যা উৎপাদন করবে শ্রমিকরা, তার একটা অংশ, সেটা খাওয়ার হোক পরার হোক যেটাই হোক, একটা অংশ বছরে একবার হলেও প্রদান করা। শ্রমিকের বেতন ঘাম শুকাবার আগেই প্রদান করা। আল্লাহ রসুল ইরশাদ করেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু, তোমরা শ্রমিকের মজদুরি দাও, তার ঘাম শুকাবার পূর্বেই তার বেতন দিয়ে দিতে হবে, বেতন দিতে দেরি না করা। তবে শ্রমিকের ঘামও বের হতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। শ্রমিকের এই ভ্রমণ, বাৎসরিক ভ্রমণ বা ইত্যাদির জন্য, চিত্ত বিনোদের জন্য ব্যবস্থা রাখা। শ্রমিকের ধর্মীয় ইবাদতের ব্যবস্থা রাখা, ধর্মীয় ইবাদত বন্দেগী করতে পারে সেই ব্যবস্থা রাখা। ন্যায্য মজুরি বা পাওনা ধার্য করা, যা যতটুকু প্রাপ্য ততটুকু ধার্য করা, কম মজুরি না দেওয়া। বাংলাদেশে অনেক কম মজুরি দেওয়া হয়, তাই কম মজুরি না দেওয়া, ন্যায্য মজুরি ধরা। কর্মস্থলে চিকিৎসার ব্যবস্থা রাখা, কর্মস্থলে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা রাখা। ডিউটির সময় নির্দিষ্ট করা, 8 ঘন্টার উপরে ডিউটি করালে অতিরিক্ত টাকা, সম্মানজনক টাকা প্রদান করা। এবং শ্রমিকের দিকে এই যাবতীয় খেয়াল এবং রাখা, তা এরকম সম্পর্ক থাকলে বা রাখলে, শ্রমিকরা হক আদায় করলে সেইখানে সেই কোম্পানির, সেই প্রতিষ্ঠানের উন্নতি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই।